বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন যথারীতি ইন্স্যুরেন্স সেক্টরের একটা অ্যানালিসিস দিচ্ছি বা আপডেট দিচ্ছি, যেটাই ভাবেন, সমস্যা নাই। দেখেন, ইন্স্যুরেন্স সেক্টর আজকে আমি গতকাল প্রথমে বলে রাখি যে মার্কেট নেগেটিভ, ইন্স্যুরেন্স পজিটিভ, ইট ওয়াজ অ্যানালিসিস। মার্কেট নেগেটিভ থাকলে ইন্স্যুরেন্স নেগেটিভ থাকবে কিনা এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। তো গত 2 দিন ইন্স্যুরেন্স পজিটিভ থেকে জানাই দিল যে মার্কেট নেগেটিভ থাকলে ইন্স্যুরেন্স পজিটিভ থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো জানেন না, যারা পুরনো ট্রেডার আছে, পুরনো ইনভেস্টর আছে, তারা জানেন যে ইন্স্যুরেন্স আসলে কারেকশানের সময়, বাজার কারেকশানের সময় মুভ করে বা মুভ করার রেকর্ড আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ইন্স্যুরেন্স তো আসলে লো পেইড শেয়ারের সেক্টর। তো এখানে সমগ্র ইন্স্যুরেন্সের সবগুলা মিলিয়ে হয়তো ব্যাংকের 4 ভাগের 1 ভাগ হবে ব্যাংক সেক্টরের, বা আরও কমও হইতে পারে। তো সেক্ষেত্রে এই শেয়ারগুলো বাড়লে বাজারের নেগেটিভিটিতে, বাজার নেগেটিভ কেন হয়, বাজার কারেকশন কেন হয়, বাজারের প্রয়োজনে বাজার কারেকশন হয়। তো বাজারের কারেকশানের যখন প্রয়োজন হয়, তখন ইন্স্যুরেন্স নেগেটিভ পজিটিভ থাকলেও বাজারের নেগেটিভিটিতে খুব একটা সমস্যা হয় না, সমস্যা না হওয়ার রেকর্ড আছে। তো অতীতে ইন্স্যুরেন্স কিন্তু বাজার কারেকশানে ইন্স্যুরেন্স মুভ করছিল। তাই ইন্স্যুরেন্স কি করবে সেটা ইন্স্যুরেন্সের অ্যানালিসিসই বলে দিবে। বাজার পজিটিভ, বাজার নেগেটিভ, এটা ওইভাবে ভাবার দরকার নাই, কারণ ইন্স্যুরেন্স বড় সেক্টর না, ছোট সেক্টর। লাইফ বাদ দিলে ইন্স্যুরেন্স ছোট সেক্টর, লাইফও তো ছোট সেক্টর। এখন আসেন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে। আজকে গতকাল আমি বলছিলাম দেখে, এমএসিডি দিয়ে দেখে বা ইচিমোকু দিয়ে দেখে, আপনাদের খেয়াল থাকার কথা। গতকাল আমি বলছি যে ইন্স্যুরেন্স পজিটিভ থাকবে আশা করি, এবং ইন্স্যুরেন্স সামান্য গেইন করবে। কারণ আমার অ্যানালিসিসে ছিল ইন্স্যুরেন্সের বড় গেইন সম্ভব ছিল না। এই জন্য আমি বলছি যে অল্প গেইন করবে, সামান্য গেইন করবে। আমি ইমা দিয়েও দেখে বলছি এবং ইচিমোকু দিয়ে দেখে বলছি। এখানে আরও কথা আছে, যেমন ধরেন ইন্স্যুরেন্সের আজকের অল্প গেইনটা বা এই সামগ্রিক এই সপ্তাহের গেইনটা কতটুকু হবে, ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট আছে। আমি আপনাদেরকে বলছি যে কথাটা, মান্থলি, উইকলি, ডেইলি বা যে কোনো চার্টে একটা সপ্তাহে কতটুকু বাড়বে বা বাড়তে পারবে, টেকনিক্যালি অ্যালাউ করে টেকনিক্যাল অ্যানালিসিস ততটুকুই বাড়বে। যেমন ধরেন আমি যদি উইকলিতে নিয়ে আসি, উইকলিতে ইন্স্যুরেন্স এতটুকুই বাড়া সম্ভব ছিল, 56.60। তো ইন্স্যুরেন্স 56.60ই বাড়ছে। বুঝতে হবে এই বিষয়টা। মানে উইকলিতে যদি 56.60 বাড়ার সুযোগ থাকে বা বাড়তে পারে টেকনিক্যালি, তাহলে ডেইলিতে তো সেটা 57-58 চলে যাবে না। এগুলো সবগুলো ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড, এগুলো বুঝতে হবে। আস্তে আস্তে বুঝবেন আশা করি। আমি তো চেষ্টা করি, আপনারা যদি কিছু বুঝেন তাহলে আমি সেভাবে বলার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, ইন্স্যুরেন্স আসে একটা রেজিস্ট্যান্সে। তো এই সপ্তাহে দেখা যাচ্ছে কি মান্থলিতে ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্স বরাবর আসছে। এই যে দেখেন, রেজিস্ট্যান্স ব্রেক করলেও মূলত এখন বরাবর A58 লেভেলে ইন্স্যুরেন্সের সীমা, A58.2 বা 58. এখন ইন্স্যুরেন্স যদি এর চেয়ে বেশি বাড়ে বা বাড়তে চায়, সেটা বাজারের হিসাব আছে, সেই হিসাবে বাড়বে। কিন্তু এই সপ্তাহে ইন্স্যুরেন্সের জন্য, যেহেতু এটা সপ্তাহ শেষ হয়েছে, এই জন্য সপ্তাহ দিয়ে বলতেছি যতটুকু বাড়তে পারে, বাড়া সম্ভব, বাড়লে ওকে, ততটুকুই বাড়ছে। আশা করি দেখতে পাচ্ছেন। এখন অনেকেই তো আজকে দেখা গেল কি ইন্স্যুরেন্স বেশি বাড়তে পারে নাই, একটা পর্যায়ে রেড হয়ে গেছিলো।
অনেকক্ষণ রেড ছিল এবং একটা রেড ক্যান্ডেল করছিল, পরে সেটাকে কাভার করে নিয়ে ইন্স্যুরেন্স আবার গ্রিন হয়েছে। কারণ ইন্স্যুরেন্সের আসলে আজকে গ্রেড হইলেও যে খুব বেশি প্রবলেম হতো ওইটা না, কিন্তু আমার অ্যানালিসিস ছিল পজিটিভিটি কেন ইন্স্যুরেন্সের বুলিশ মোমেন্টাম বা বুলিশ মুভমেন্টটা ধরে রাখা প্রয়োজন আছে আমার কাছে, আমি টেকনিক্যাল কারণেই মনে করছি। তো অ্যাট লাস্ট ইন্স্যুরেন্স এটাই করছে, কিন্তু আজকে ইন্স্যুরেন্সের ভলিউম বাড়ে নাই। আবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এমএসিডিতে আমরা ইন্স্যুরেন্সকে একটু ডাইভারজেন্স দেখতে পাচ্ছি, গত 2 দিন সামান্য ডাইভারজেন্স করছে। তো এই এমএসিডিটা আমাকে একটু কনফিউজ করছিল, পরে দেখলাম যে না, গ্রিন ধরে রাখছে। এখন বেসিক্যালি ইন্স্যুরেন্স যদি বডিতে 58 পার হইতে হবে, আমরা যেটা বলতেছি ওইটা অবশ্য শ্যাডো দিয়ে, কিন্তু বডি দিয়ে দেখলে আসলে ইন্স্যুরেন্স আবার রেজিস্ট্যান্স পার করে ফেলছে। এই বডিটার সাথে যদি আমরা দেখি রাউন্ডিং বটমের বডিটার সাথে, রাউন্ডিং বটমের বডি কিন্তু এখানে, সেই হিসাবে ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্স ব্রেক করছে, সুতরাং এটা একটা ভালো খবর। আর গতকালকের অ্যানালিসিসে ছোট ক্যান্ডেল যেটা বলছি সেইটা ওকে হয়েছে এবং বলছি ইন্স্যুরেন্স পজিটিভ থাকবে, বাজার নেগেটিভ থাকলেও ইন্স্যুরেন্স পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে। আসলে আপনারা যারা আমার ইউটিউব দেখতেছেন, তারা আমার গ্রুপে যারা আছেন ওনারা আমার সাথে আছেন প্রায় 3-4 বছর থেকে। তো আসলে আমি যে ইন্ডেক্সের কারেকশানের কথা বলতেছি, এটা আমার যারা আমি খুব বেশি কাউকে কোর্স করাই না, অল্প কজন, 24 জনের মতো। তো ওনারা কিন্তু এগুলা বুঝতে পারতেছে বিষয়টা। এখানে আমি সম্পূর্ণ টেকনিক্যাল কারণে বলতেছি, এখানে অন্য কিছু না। বাজার এই সাইডওয়ে করতেছে, বাজারে একটা হয়তো সাইডওয়ে থাকার বিষয় আছে, প্রয়োজন আছে এই জন্য। যাই হোক, এখন ইন্স্যুরেন্সের এক হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টার্গেট মিট করছে ইন্স্যুরেন্স, কিন্তু ইন্স্যুরেন্স তো অনেক টার্গেট আছে, ব্যাপারটা তো এখানে কোন টার্গেট মিট করার পরে কোন টার্গেটে যাবে সেটা তো আমরা বলতে পারি না। ইন্স্যুরেন্সে যদি টেকনিক্যাল সাপোর্ট থাকে, ইন্স্যুরেন্স তো এই 76-77 এটা চলে যাবে। যেটা আমি গতকাল দেখাইছি, দেখি একটু, ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম, দেখেন এটা ইন্স্যুরেন্সের একটা টার্গেট হয়ে যেতে পারে। সুতরাং 72 দেখাইছিলাম না, 72, এই 72, তো এই 72 আর এটার মধ্যে খুব বড় পার্থক্য নেই। ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালে 72, আর ফিবোনাচি দেখালে 77, আর সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালে সি ফোনি দিয়ে দেখালে আরেক রকম। তো যাই হোক, এই ইন্স্যুরেন্স কিন্তু এই রেজিস্ট্যান্সটা পার হচ্ছে 2টা রেজিস্ট্যান্সকে ফলো করার জন্য, 2টা রেজিস্ট্যান্স দিকে যাওয়ার জন্য। একটা হলো এইভাবে, $62 লেভেলে এক এক দিন এক এক রকম অ্যাপসগুলোতে মেজারমেন্ট আসতেছে, এটার ব্যাখ্যা আমি বুঝলাম না। একটা হলো 62-63 লেভেল, আরেকটা হলো 72 লেভেল বা 70 লেভেল। এই আর কি মূল কথা, যে 70 একটা হলো এই লেভেলটা 72 লেভেল, আরেকটা হচ্ছে
একটা হচ্ছে এই 72 লেভেল, আর একটা হলো ফিবোনাসি গোল্ডেন রেশিও 1.618 লেভেল বা 62 লেভেল। এই দুইটা লেভেলে ইন্স্যুরেন্স এখন চলে যাওয়ার আশা করা যায়, যদিও আমরা একটু ডাইভারজেন্স দেখতে পাচ্ছি এমএসিডিতে সামান্য, এটা কিন্তু বড় কোনো কারণ হবে না ইন্স্যুরেন্সের এই টার্গেটে যেতে। আর ফাইনালি এটা আমি বলে রাখি, আপনারা অন্যভাবে নেওয়ার দরকার নাই, কনফার্মভাবে ভাবার দরকার নাই। তবে আমি যেটা বলতেছি কারণে বলতেছি, কারণ ছাড়া বলতেছি না, কারণ ছাড়া বলি না। ফাইনালি ইন্স্যুরেন্স কিন্তু এই সিফনি প্যাটার্নটা এত সুন্দরভাবে মেজারমেন্ট দেওয়া 80 লেভেল থেকে, এত সুন্দরভাবে মেজারমেন্টকে ওকে করে আসে যে এই সিফনিটাকে কমপ্লাই করতে পারে আমার কাছে মনে হয়। সেটা কতটুকু 80 এবং এই 80 লেভেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এত ভালো মেজারমেন্টের একটা সিফনি প্যাটার্ন খুব সহজে পাওয়া যায় না। এখান দিয়েও প্রায় 61.8, ওখান দিয়েও 0.50। সুতরাং এই সিফনির যে বেসিক টার্গেট, যে মেজারমেন্ট, সেটা অনুযায়ী প্রাইস এখানে যাবে, এ 80 যাবে। তার আগে একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে এইটা। তাই এখনও বলা যাচ্ছে না ইন্স্যুরেন্স এখানে যাবে না, এটাও বলা যাচ্ছে না এখানে যাওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। শুধুমাত্র এই চার্ট বা এই প্যাটার্নে আঁকা হয় এই জন্য না, একদম ভালোভাবে দেখে বললেও একটা সম্ভাবনা এখন পর্যন্ত রয়ে গেছে, আছে। আজকে আমি এটা শেয়ার করলাম। এক্ষেত্রে কিছু শর্ত আছে, যেমন ধরেন এই যে 62 লেভেলটা 0.618, এটাকে ক্রস করতে হবে। এটাকে ক্রস করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ক্লাসিক প্যাটার্ন আছে না, এই যে ক্লাসিক প্যাটার্ন দিয়ে যেটা শেয়ার করছি এইমাত্র, এটার টার্গেটেও একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, যেটা বরাবর 71 লেভেল। তাহলে আমরা বেসিক্যালি ইন্স্যুরেন্সের 3টা রেজিস্ট্যান্স পাচ্ছি, এবং ইন্স্যুরেন্সের এ ধরনের মোমেন্টামের মুভমেন্টে ইন্স্যুরেন্সের ব্যাক করার সমস্যাটা থাকে না। আমি দেখেন 50,000 ফিট উপরে উঠে গেছে, 45,000 ফিট উপরে উঠে যাওয়ার পর থেকে আমি আর ওই 45,000 ফিট নিয়ে আর কথা বলতেছি না, কারণ 58 অলরেডি পৌঁছে গেছে। তার মানে এয়ারপোর্টে নেমে গেছে, এখন কারেকশান হবে। কিন্তু আমি কারেকশানের কথা বলি নাই এখনও, এয়ারপোর্টে পৌঁছে গেছে বা গন্তব্যে পৌঁছে গেছে এইটাও বলি নাই। তার মানেটা কি? এর মানেটা হলো যে আমার যে অনেক উপরে উঠলে যে আর নামতে পারে না, সেটা প্রমাণ হলো, এবং আর নামে না, এবং সেক্ষেত্রে কী করে টার্গেটে যায়। সুতরাং 58 টার্গেটেও গেছে, কিন্তু 58 টার্গেটটাই যে সাফিসিয়েন্ট আর যাবে না, যেতে পারবে না, এই ব্যাপারটা এখনও বলা যাচ্ছে না। যেরকম আমি ধরেন টেক্সটাইল, আমি ইঞ্জিনিয়ারিং, আমি আইটির যে রেজিস্ট্যান্সগুলো দেখাইছি, ওগুলো তো ভ্যালিড আছে এখনও, এগুলো তো এখনও পার হয়ে যায় নাই। আজকে টেক্সটাইল গেছে কিনা আমি দেখব। তাইলে বিষয়টা কী হলো? বিষয়টা হলো যে ইন্স্যুরেন্সের এখনও অনেক কিছু হতে পারে, এরকম একটা ব্যাপার আছে। অনেক কিছু হতে পারে বলতে, ইন্স্যুরেন্স হয়তো এই যে এখন যেভাবে আগাচ্ছে, হয়তো এই সিওর্স প্যাটার্নের টার্গেট হয়ে আগাচ্ছে, টার্গেটে আগাচ্ছে, হয়তো 0.618 লেভেলের টার্গেটে আগাচ্ছে, নয়তো 72, হয় 62, নয় 72, এবং নয় এইটিও ইন্স্যুরেন্সের
যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা এটাকে ফুললি কনফার্মেশন বা ফুললি ওকে ভাববেন না। এখানে ইন্ডিকেটরগুলো যদি এক্সহাস্টেড হয়ে পড়ে, দেন আমি জানাবো বা বলার চেষ্টা করব যে হয়তো ইন্স্যুরেন্স যেতে পারবে না, কিন্তু আমি এখনও এক্সহাশন দেখতেছি না বা দেখি নাই। এই জন্যই আমার এই কথাগুলো বলা। আমার নির্দিষ্ট কিছু কিছু ভ্যালিড ভাইটাল ইন্ডিকেটর অসিলেটর আছে, যেগুলো আমাকে টেকনিক্যালি সাপোর্ট দেয়, গাইডলাইন দেয়, রোডম্যাপ দেয়, আমাকে বুঝার অ্যানালাইসিস দেওয়ার জন্য সহায়তা করে। তো সেগুলোর আলোকে আমি এখনও দেখতে পাচ্ছি না যে ইন্স্যুরেন্স কারেকশান হবে 62 লেভেলে গিয়ে। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে 62 লেভেল পর্যন্ত আমরা আগে দেখি যাই কি না। টেকনিক্যাল অ্যানালাইসিস তো মানে তো এমনই, যাই কি না দেখি, সম্ভাবনা, পসিবিলিটি, এটা মাথায় রাখবেন সবসময়। আমি 62-র কথা বলছি, মানে কি 62 যাওয়ার সম্ভাবনা আছে বা যেতে পারে, যাবে, যেতে হবে কনফার্ম, এ ধরনের অ্যানালিসিসের ভাষা না, এই ধরনের কথা। তো 62 যদি আমাদের অ্যাচিভ হয়ে যায়, দেন আমি এই জন্য আর এখন পোর্টের কথা বলতেছি না, বিমান নামার কথা বলতেছি না, 50,000 ফিট উপরে উঠে গেছেও বলতেছি না। ওই কথাগুলো, ওই বিশেষণগুলো আমি বাদ দিছি, আপনারা খেয়াল করে থাকতে পারেন। এরপরে এখন আসতেছি আমি 72 লেভেল, 62 লেভেল এবং 80 লেভেল। এই 3টে লেভেলের ব্যাপারে আমার এখন চিন্তাভাবনা, এটা আমি শেয়ার করলাম। এখানে আরও কয়েকটা কথা শেয়ার করি আপনাদেরকে। আপনারা খেয়াল করে দেখেন, ইন্স্যুরেন্স যেগুলো প্রথম ফেজের যে ইন্স্যুরেন্সগুলো টার্গেট মিট করছে, তারা এখন মুভমেন্ট শুরু করছে কয়েকজনে। যেমন ধরেন ফিনিক্স করতেছে, ইসলামীয় পিসিএনআই বা জনতা টনতা, এরা পুরবি, এরা অনেকটা কারেকশান শেষ করে আসছে। ইন দ্য মিন টাইম আবার বড় ব্লু চিপ ইন্স্যুরেন্সগুলো, সেগুলো কিন্তু মুভমেন্টের সিগন্যাল দেওয়া শুরু করছে। যদিও মুভমেন্ট করবে আমরা দেখতেছিলাম, কিন্তু এরা ফেজে মুভ করছে। দামিগুলোর মাঝখানে মধ্যম দামিগুলো 3 টাকা, 3.5 টাকা ইপিএসেরগুলো, 2 টাকা, আড়াই টাকা, 2 টাকা, আড়াই টাকা, 3 টাকার ইপিএসেরগুলো এখন মুভ করতেছে। আর 4 টাকার উপরেরগুলো এখন অপেক্ষা করতেছে। আবার 2 টাকার নিচেরগুলো কারেকশন শেষ করে আসছে বা আসতেছে। তার মানে একটা রেশনিং ছিল। এই রেশনিং না হলে ইন্স্যুরেন্স এভাবে এত টানা মুভমেন্ট করতে পারতো না। কারণ ইন্স্যুরেন্সের সব আইটেম যদি একসাথে মুভ করতো, তাহলে দেখা যেত কি ইন্স্যুরেন্স একটা বড় ক্যান্ডেল করে আগাইতে হইতো। তখন তার এভাবে লম্বা র্যালি করা এবং এভাবে টার্গেট ওরিয়েন্টেড হওয়া সম্ভব হতো না। কারণ প্রত্যেকটা মুভমেন্টই এক একটা ক্যালকুলেশন, প্রত্যেকটা মুভমেন্টই এক একটা ক্যালকুলেশন, প্রত্যেকটা মুভমেন্টই এক একটা ইন্ডিকেটর অসিলেটরের এই পজিশন চেঞ্জিং অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসগুলোকে বরাবর রেখে, হিসাব মতো রেখে, যোগ বিয়োগ গুণভাগ করে 2-3 ফেজ করে ইন্স্যুরেন্সের শেয়ারগুলো আগাইছে বা আগাচ্ছে। এখন যেমন ধরেন দামি শেয়ারগুলো মুভ করার সময় চলে আসছে, বাট ইন্স্যুরেন্স এখন 58 তার রেজিস্ট্যান্স লেভেল। টেকনিক্যালি কিন্তু ওই শেয়ারগুলো ওকে। আজকে দেখেন ওই শেয়ারগুলোই বেশিরভাগ পজিটিভ ছিল। তো ওই শেয়ারগুলো যদি ওকে হয়ে এখন আগায়, তাহলে আপনি কি এই ইন্স্যুরেন্সকে 58-এ আবদ্ধ রাখতে পারবেন না। তবে এখানে একটা বিষয় থাকতে পারে, ইন্স্যুরেন্স যদি কারেকশানে যায় এই লেভেল থেকে, তাহলে ইন্স্যুরেন্স কারেকশানে গেলে এই শেয়ারগুলো আবার ইন্স্যুরেন্সের বাড়বে, বা এরা কমবে না, এরা বাড়তে থাকবে, এরকম একটা ব্যাপার হইতে পারে। কিন্তু এরা তো বড় শেয়ার, এদের মুভমেন্টের মাধ্যমে ইন্স্যুরেন্স সেক্টরকে ডাউন করা বা কারেকশান করানোর সুযোগ নাও থাকতে পারে। তাহলে কি হইতে পারে, ফার্স্ট ফেজ কারেকশান শেষ করে আসছে, সেকেন্ড ফেজ এখন মুভ করতেছে, থার্ড ফেজ বড় ইন্স্যুরেন্সগুলো মুভমেন্টের জন্য রেডি হয়েছে, অলরেডি শুরু করে দিছে। তার মধ্যে রিলায়েন্স তো আগেই করছে, আর বাকিরা প্রায় রেডি বা রেডি হবে, এরকম একটা ব্যাপার আছে, বা রেডি প্রায়, এটাই বলতে পারেন। তাহলে এই শেয়ারগুলো বাড়বে। এই শেয়ারগুলোর বাড়ার পাশাপাশি প্রথম যে কারেকশানে গেছে জনতা টনতা, পুরবি টুরবি, এগুলোও বাড়বে। ফিনিক্স অলরেডি বাড়তেছে দেখতেছি। তো তার মানে কি, তার মানে ইসে ট্রেন আকারে ওরা মুভ করতেছে, থামতেছে না। হ্যাঁ, এবং দেখেন মজার ব্যাপার কি, ইন্স্যুরেন্স যেগুলো কারেকশানে গেছে প্রথম মুভমেন্টের পরে, কোনোটা ইন্স্যুরেন্সই
আমরা যেভাবে যে সাপোর্ট লেভেল দেখাই ওই লেভেলে না এসে তারা প্রাইস ধরে রেখে ওই লেভেল থেকে প্রায় কাছাকাছি লেভেল থেকে তারা কারেকশান শেষ করার চেষ্টা আছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে ওরা প্রাইস হারাবে না, ওরা আরও সামনে যাবে। খুব সহজ কথা, সহজ হিসাব এগুলা। এখন এগুলা নাও হইতে পারে, এগুলো এক ধরনের বিশ্লেষণ, বাট এই বিশ্লেষণটা বাজার অ্যাকসেপ্ট করতে পারে বা বাজার এই বিশ্লেষণে নাও থাকতে পারে। বাজার কোন বিশ্লেষণে আসে সেটা বের করাই আমাদের কাজ। আমরা কি বিশ্লেষণ বলি, বাজার সেটা বলবে না, বলতে পারবে না, জানবেও না। বাট আপনি একটু স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, ইন্স্যুরেন্সের বড় শেয়ারগুলো যদি মুভ করে, তাহলে তো ইন্স্যুরেন্স 62 যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে 62-র পরে 72, তারপরে 80, এই তিনটে রেজিস্ট্যান্সও ভ্যালিড থাকলো। আগে 62 যাক, দেখা যাক হয় কি না। তবে গতকালকে অ্যানালিসিসটা ওকে হয়েছে। ইন্স্যুরেন্স ছোট একটা গেইন করছে এবং বাজারে নেগেটিভিটিতেও ইন্স্যুরেন্স পজিটিভ ছিল, একটা গ্রিন ক্যান্ডেল করছে এবং আজকে একটা পর্যায়ে নেগেটিভ হয়ে আবার কামব্যাক করে উঠে আসছে। আমি আশাবাদী ছিলাম যে উঠে আসার সম্ভাবনা আছে, তবে একটু কনফিউজ হয়েছিলাম একবার যে ইন্স্যুরেন্সের একটা ইন্ডিকেটর আছে স্পেশাল আমার, সেই ইন্ডিকেটরটাতে আমি ডাইভারজেন্স দেখতে পাচ্ছিলাম। তো দেখা যাক সেই ডাইভারজেন্স হয়তো কনভারজেন্স হয়ে যাবে। ডাইভারজেন্সটা দেখার পরে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, সেটা একটা বিশেষ ইন্ডিকেটর। যাই হোক, এখন আসেন ইন্স্যুরেন্সের এই মেজারমেন্টটা আপনারা দেখে নেন। এর বাইরে আর কিছু বলার নাই। ইন্স্যুরেন্স এগুলো সবগুলো অ্যাচিভ করতেও পারে, এরকম একটা সম্ভাবনা এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত ভ্যালিড আছে। এরপরে যদি ইন্ডিকেটর অসিলেটর চেঞ্জ আসে তাহলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক, অন্তত 762 যাক, তারপরে অন্য অ্যানালাইসিস। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।